नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् जो उपजाति सनर्माया सिद्धेव विनिर्मिता विनिर्मिता तामिक्षेतानात्मनो मृत्युं तृणैकूपमिवावृतम्। शब्दार्थ जो যে ব্যক্তি উপজাতি সমীপবর্তী হয় শনৈ ধীরে ধীরে মায়া মায়া স্বরূপা যোষিত স্ত্রী দেব ভগবানের দ্বারা বিনির্মিতা সৃষ্ট তাম তার ইক্ষেত মনে করা উচিত আত্মন আত্মার মৃত্যুম মৃত্যু তৃণৈ তৃণের দ্বারা কূপম কূপ ইব মত আবৃতম আচ্ছাদিত। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। ভগবানের নির্মিতা নারী মায়ার প্রতিনিধি এবং যে ব্যক্তি সেবা অঙ্গীকার করে এই মায়ার সঙ্গ করে তার নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে তা তৃণ আচ্ছাদিত কূপের মতো তার মৃত্যুর স্বরূপ। তাৎপর্য কখনো কখনো পরিত্যক্ত কূপ ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এবং সেই কূপের অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞ অসতর্ক পথিক সেই কূপে পতিত হয় এবং তার ফলে তার মৃত্যু হয়। তেমনি স্ত্রী সঙ্গ শুরু হয় যখন তাদের থেকে সেবা গ্রহণ করা হয়, কারণ ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। রমণীর সেবা গ্রহণ করার ফলে পুরুষ ফাঁদে আটকে পড়ে নারীকে নরকের দ্বার বলে জানবার যথেষ্ট বুদ্ধি যদি তার না থাকে তাহলে সে অবাধে তাদের সঙ্গে মেলামেশা করতে পারে। যারা চিন্ময় স্তরে উন্নীত হওয়ার অভিলাষী তাদের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি 50 বছর পূর্বেও হিন্দু সমাজে এই প্রকার মেলামেশা নিয়ন্ত্রিত ছিল। পত্নী দিনের বেলা তার পতিকে দেখতে পেতেন না, এমনকি গৃহস্থদের আলাদা বাসস্থান ছিল। গৃহের অন্তঃপুরে ছিল মহিলাদের জন্য এবং বহির্বাটি ছিল পুরুষদের জন্য। স্ত্রীর সেবা অত্যন্ত সুখকর বলে মনে হতে পারে, কিন্তু এই প্রকার সেবা গ্রহণে মানুষকে অত্যন্ত সাবধান হতে হবে, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারী হচ্ছে মৃত্যুর দরজা, তা স্বরূপ বা স্বরূপ বিস্তৃতির কারণ, পারমার্থিক উপলব্ধির পথ সে অবরুদ্ধ করে। এখানে কপিল দেব একেবারে শিকড় সমেত তিনি মায়া সম্পর্কে ব্যাখ্যা করছেন। ভগবানের নির্মিতা নারী মায়ার প্রতিনিধি। তো গতকাল যে শ্লোকটা আমরা শ্রবণ করেছি, বদন্তি যা নিরয়দারস্য, বলা হচ্ছে নারীকে এখানে নরকের দরজা বলা হয়েছে। এটা নিয়ে অনেকে মনে কষ্ট পান। গতকালও একজন মাতাজি তার মনের কষ্ট প্রকাশ করেছেন, কিন্তু এখানে যেমন এই তাৎপর্যে প্রভুপাদও বলছেন, এই এই যে 40 নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন, প্রভুপাদও বলছেন নারীকে নরকের দ্বার বলে জানবার যথেষ্ট বুদ্ধি যদি তার না থাকে তাহলে সে অবাধে তাদের সঙ্গে মেলামেশা করতে পারে। এই যে নারীকে নরকের দরজা বলা হচ্ছে, এটা নারী জাতিকে ঘৃণা করা হচ্ছে না। যেমন অনেক সময় কারেন্টের যে
ইয়ে থাকে, কি বলে এগুলিকে, কারেন্টের যে পিলার বসানো হয়, সেখানে লিখে দেওয়া হয় ডেঞ্জার, লিখে দেওয়া হয় না, বিপদ। আবার সেই হ্যাঁ হ্যাঁ, তারপরে যেখানে যেখানে ট্রান্সমিটার আছে লিখে দেওয়া হয় ডেঞ্জার, বিপদ। আর কঙ্কালের ছবি একটা থাকে না, তার মানে কি, এই কারেন্ট খুবই খারাপ জিনিস, খুবই বাজে জিনিস। কঙ্কাল মানে মৃত্যু। আমি যদি বলি কারেন্ট মানে মৃত্যু, সুতরাং কারেন্ট বন্ধ, কারেন্ট চলবে না, এই জগতে কারেন্ট যেন না থাকে, তাহলে ভুল হবে, তাহলে ভুল হবে, তাহলে ভুল হবে। কারেন্টও থাকবে, আবার লিখেও দিতে হবে ডেঞ্জার, লিখে দিতে হবে কঙ্কালের ছবি। কঙ্কাল মানে মৃত্যু, আর মৃত্যু যন্ত্রণা মানে নরক। আমি যদি বলি কারেন্ট হচ্ছে নরক, ওই দেখো নরকের ছবি আছে, এখানে কঙ্কালের ছবি আছে। আমি যদি বলি কারেন্ট নরক, সুতরাং এসি বন্ধ করো, ফ্যান বন্ধ করো, লাইট বন্ধ করো, তাহলে ভুল হবে, ভুল হবে। তাই ভগবান একদিকে বলছেন যে নারী হচ্ছে নরকের দরজা, তার মানে এই নয় যে নারীকে ঘৃণা করো বা বর্জন করো। তুমি সাবধান থাকো, তুমি বিশেষ করে পুরুষের পক্ষে, পুরুষের পক্ষে নারী হচ্ছে নরকের দরজা, আবার নারীর পক্ষেও পুরুষ নরকের দরজা। হ্যাঁ, প্রবাদ বলতে নারীও ভালো, পুরুষও ভালো, কিন্তু যখন দুজনে অবাধ মেলামেশা করে তখন দুজনেই খারাপ হয়ে যায়, দুজনেই খারাপ হয়ে যায়। তাহলে যাই হোক, এখানে একই কথা কপিল দেব বলছেন, ভগবানের নির্মিতা নারী হচ্ছে মায়ার প্রতিনিধি। হ্যাঁ, আমরা বলি মায়া মায়া মায়া, আরে মায়া কোথায়? তুই অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হবে মায়া কোথায়, না দূরবীক্ষণ দিয়ে খুঁজতে হবে মায়া কোথায়? মায়া সর্বত্র। কোথায় মায়া দেখান দেখি মায়া। এখানে বলে দেওয়া হচ্ছে এই যে ভগবানের নির্মিতা নারী, সেই হচ্ছে মায়া, সেই হচ্ছে মায়া। এখন এই মায়াকে তো আর মানুষ বানাতে পারে না। মানুষ ধুতি বানায়, কাপড় বানায়, ঘড়ি বানায়, কম্পিউটার বানায়, কিন্তু মানুষ কি নারী বানায়? যে ওইখানে একটা আসানসোলে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে নারী তৈরি হয়। আরেকটা ফ্যাক্টরি আছে কলকাতায়, সেখানে পুরুষ তৈরি হয় না। নারীও ভগবান বানায়, পুরুষও ভগবান বানায়। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ভগবানের নির্মিতা নারী মায়ার প্রতিনিধি। আমরা মায়াকে কোথাও খুঁজে বেড়াতে হবে না, মায়া হচ্ছে ভগবানের তৈরি যে নারী মূর্তি, এই নারী হচ্ছে মায়া। এবং যে ব্যক্তি সেবা অঙ্গীকার করে মায়ার সঙ্গ করে, তার নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে তা তৃণ আচ্ছাদিত কূপের মতো তার মৃত্যু স্বরূপ। সেবা অঙ্গীকার করা, কোনো মাতাজি বলল প্রভু আপনার জামাটা একটু ধুয়ে দিই, আপনার কাপড়টা একটু ধুয়ে দিই, সাধু সাবধান, সাধু সাবধান। হ্যাঁ, যখন কোনো নারী আপনার সেবা করতে আগ্রহ প্রকাশ করবে, এখানে বলা হচ্ছে সেটাকে তৃণ আচ্ছাদিত কূপের মতো মনে করতে হবে। তৃণ আচ্ছাদিত কূপ, ঘাসে ঢাকা কূপ। গ্রামাঞ্চলে মানুষ অনেক কূপ তৈরি করে, এখন তো নলকূপ হয়ে গেছে, কিন্তু আগের দিনে মানুষ, আমরা শিশুকালে দেখেছি গ্রামে গ্রামে মাটির তলে কুয়ো, মাটির মধ্যে কুয়ো বানানো হয়। আমাদের এই আসানসোল মন্দিরে একটা কুয়ো আছে না, একটা কুয়ো আছে। আগের দিনে মানুষ জল খেত, কুয়োর জল, তো কুয়ো বানাতো। আরেকটা কারণে কুয়ো বানাতো মানুষ, সেটা হচ্ছে পায়খানা করার জন্য। আমাদের ত্রিপুরায় বেশি গরিব মানুষ তো, সেখানে পায়খানা করার জন্য কুয়ো বানানো হয়। অনেকেই যারা গরিব, তারা তো আর স্যানিটারি ল্যাট্রিন বানাতে পারে না, তারা পায়খানা করার জন্য কুয়ো বানায়, মাটির মধ্যে গর্ত করে তার উপরে একটা বাঁশের মাচা পেতে দেয়। এবং তার মধ্যে তারা পায়খানা করে। কিন্তু কুয়োর একটা নিয়ম হচ্ছে কি, কয়েক বছর পায়খানা করার পর তারা কুয়োটাকে পরিত্যাগ করে আর একটা নতুন কুয়ো বানায়। পুরনো কুয়োটা ছেড়ে দেয়, না এখানে আর পায়খানা করা চলবে না, কারণ বাঁশ পচে গেছে আর পায়খানা প্রায় ভরে গেছে, তাই এখানে আর পায়খানা করা যাবে না। কিছুদিন পরে কি হয়, ওই ঘাসে, ঘাস লম্বা হয়ে ওই পচা বাঁশগুলিকে ঢেকে দেয়, পচা বাঁশগুলিকে ঢেকে দেয়।
আর যেহেতু মানুষ যায় না পায়খানা করতে, তখন সেই পচা বাঁশের মধ্যে ধরে উই পোকা। এখানে আছে উই পোকা। হ্যাঁ, ওই পচা বাঁশে আমাদের ত্রিপুরায় প্রচুর উই পোকা, প্রচুর উই পোকা। উই পোকা গিয়ে পচা বাঁশগুলিকে খায়। এই তলে তলে পচা বাঁশগুলিকে উই পোকা খেয়ে ফেলে। আর উপরে থাকে সবুজ ঘাস, সবুজ ঘাস। আমাদের ত্রিপুরায় আমি পত্রিকায় পড়েছিলাম যে একটা আম বাগান ছিল। সেই আম বাগানের মধ্যে একটা এইরকম কুয়ার মধ্যে পায়খানা। আর সেটা ওই পরিত্যক্ত, মানে সেটাতে আর কেউ যায় না, সেটা ঘাসে ঢাকা পড়ে গেছে। একজন আম চোর আম চুরি করতে বাগানে ঢুকেছে। সত্যি ঘটনা কিন্তু। আম চোর আম চুরি করার জন্য বাগানে ঢুকেছে। তো ঢুকে একটা দুইটা আম যখন পেরেছে, ওই ঘরের থেকে মালিক টের পেয়ে গেছে। মালিক টের পেয়ে বলছে, কে রে? যেই বলেছে কে রে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চোর গাছ থেকে লাফ দিয়ে মেরেছে দৌড়। আর দৌড় দিয়েছে কোথায় জানেন? ওই কুয়ার পায়খানা, কুয়ার পায়খানার উপর দিয়ে দৌড় দিয়েছে। অন্ধকারে বুঝতে পারেনি। ওই কুয়ার যে ল্যাট্রিন, কুয়ার পায়খানা, তার উপর দিয়ে দৌড় দিয়েছে। আর বাঁশ একেবারে উই পোকা খেয়ে শেষ করে ফেলেছে। আর সে বাঁশ ভেঙে কুয়ার ভিতরে পড়েছে, তার মাথা পর্যন্ত পায়খানার নিচে চলে গেছে। এত বেশি পায়খানা ছিল যে তার মাথা পর্যন্ত পায়খানার নিচে চলে গেছে। পরে তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু মারা গেছে। লোকটা ওই পায়খানায় ডুবে মারা গেছে। না জানি কোন জন্মে কি পাপ করেছিল, লোকটা ওই পায়খানায় ডুবে মারা গেছে। তো এখানে কপিল দেব যে দৃষ্টান্ত দিয়েছেন যে নারী হচ্ছে এইরকম ঘাসে আচ্ছাদিত কুয়োর মতো। হ্যাঁ, যে কু ঘাসে ঢাকা থাকে, হ্যাঁ, সেই কু যেমন বিপজ্জনক। পথিক যদি সাবধান না থাকে, তাহলে সেই কুতে পরে তার মৃত্যু হবে। এখানে মৃত্যু শব্দটাই ব্যবহার করা হয়েছে। কামিক্ষতাম আত্মনো মৃত্যুম, একে মৃত্যু বলে জানবে। যেমন একটা এরকম একটা কুয়ার মধ্যে পায়খানা, তার উপরে আপনি উপরে ঘাস, তার উপরে আপনি বাজার থেকে কয়েক হাজার টাকার পদ্ম ফুল কিনে আনলেন। পদ্ম ফুল কিনে এনে সেই পায়খানাটার উপর পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিলেন। তার উপর একটা হালকা সোনার সিংহাসন বসিয়ে দিলেন, সোনার সিংহাসন। একজন সেখানে গেল, গিয়ে দেখি কি সুন্দর পদ্ম ফুলের উপর সোনার সিংহাসন। গিয়ে সে গিয়ে বসলো। কি হবে? ডুবে যাবে এবং মরেও যাবে, ডুবে যাবে এবং মরেও যাবে। এইভাবে বলা হচ্ছে কূপম তৃণৈ কূপম ইব আবৃতম। কুয়া যেমন ঘাসের দ্বারা ঢাকা থাকে, ফুলের দ্বারা ঢাকা থাকতে পারে, আপনি ফুল দিয়ে সাজাতে পারেন, ফুলের দ্বারা ঢাকা থাকতে পারে, ঠিক এই রকম এই সংসারে নারীর সৌন্দর্য হচ্ছে সেই রকম। যারা নারীর সৌন্দর্যে আকৃষ্ট হবে, হ্যাঁ, যেমন হাতি কি করে শিকার করে জানেন? হাতি, হ্যাঁ, স্ত্রী হাতিকে বেঁধে রাখে, আর সামনে একটা কুয়া বানায়, কুয়া। সেই কুয়াটার উপরে পাট কাঠি দিয়ে সেই কুয়াটাকে ঢাকে। তার উপরে ঘাস দিয়ে দেয়, ঘাস, ঘাস দিয়ে দেয়। আর এই মাদি হাতিটাকে, মানে মেয়ে মেয়ে হাতিটাকে একটু 5 হাত দূরে রেখে দেয়। মেয়ে হাতিটা তো চিৎকার করে, যখন চিৎকার করে তখন বনের মধ্যে পুরুষ হাতি শুনতে পায়। তো সে যখন সেই মাদি হাতির সঙ্গে মিলিত হওয়ার জন্য দৌড়ে আসে, সে ওই কুয়ার উপর দিয়ে আসে। কুয়ার উপর দিয়ে যখন আসে, হাতি যখন পাটকাঠির বেড়ার উপরে পা দেয়, তখন পাটকাঠি ভেঙে হাতি কুয়ার ভিতরে ঢুকে যায়। এবং সেখানে অনেক মানুষ হাতির মাংস খায়। তখন তারা সঙ্গে সঙ্গে হাতিকে মেরে তারা ওই হাত পা কেটে বিক্রি করে বাজারে, হাতির মাংস। তো যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, হাতির মাংস খায় তো অনেক মানুষ, অনেক মানুষ খায়। বিশেষ করে বন্য হাতি শিকার করে শিকারীরা হাতির মাংস খায়। তো যাই হোক, এইভাবে যে হাতি, এত বড় হাতি, অনেকে বলে না হাতি, হাতি যদি বেকায়দায় পড়ে ব্যাঙ এসে লাথি মারে। হাতি যখন বেকায়দায় পড়ে যায়, তখন ব্যাঙ গিয়ে লাথি মারে হাতিকে। তো যাই হোক, তো এইরকম এই সংসারে বড় বড় নাম করা পুরুষ,
নাম করা পুরুষ, নামি দামি পুরুষ, ভিআইপি, ভিভিআইপি, এইভাবে নারীর মায়ার খপ্পরে পড়ে ওই হাতি যেমন কুয়ায় পড়ে, হাতি যেমন কুয়ায় পড়ে সে যেমন মারা যায়, ঠিক সেরকম মানুষ নারীর আকর্ষণে মৃত্যুবরণ করে। এখন কেউ যুক্তি দেখাতে পারে, কই আমি তো নারীর প্রতি আকৃষ্ট, অমুক লোকটা তো নারীর প্রতি আকৃষ্ট, তার তো মৃত্যু হচ্ছে না। আরে মৃত্যু এখানে কিসের মৃত্যু বলা হচ্ছে? আত্মন মৃত্যু, আত্মার মৃত্যু। আত্মার মৃত্যু, আত্মার মৃত্যু মানে কি? আপনি বেঁচে আছেন কিন্তু আপনি মায়াকে জয় করতে পারছেন না, আপনি মনকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি বুদ্ধিকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইগুলিকে কন্ট্রোল করতে পারছেন না। তো সেটাকেই বলা হচ্ছে আত্মন মৃত্যু। হ্যাঁ, তৃণৈ কূপম ইব আবৃতম তন ইক্ষেত আত্মন মৃত্যুম। আত্মন মৃত্যু মানে আত্মার মৃত্যু। আত্মার তো মৃত্যু হয় না, তাহলে এখানে মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, পতনটাকেই মৃত্যু বলা হয়েছে। হ্যাঁ, পতনটাকেই মৃত্যু বলা হয়েছে। সে যে আর নিজেকে দমন করতে পারে না, সে যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বোঝা গেল তার আত্মার মৃত্যু হয়ে গেল। এখানে কিভাবে মৃত্যুটা হলো? না, নারীর সেবা গ্রহণ করার মাধ্যমে। তার মানে এই নয় যে বিবাহকে নিষেধ করা হচ্ছে, বিবাহকে নিষেধ করা হয়নি, সন্তান উৎপাদনকে নিষেধ করা হয়নি, শুধু নিষেধ করা হয়েছে অবৈধ সঙ্গ, উচ্ছৃঙ্খল ভোগবিলাস। আমি বেতন নেব কিন্তু কাজ করব না, আমি বেতন নেব কাজ করব না, এটা হয়? কি বলেন, হয় কি? হয় না। তো ভগবান বেতন দিচ্ছে আনন্দ বা সুখ, দেহ সুখ। যখন কেউ সন্তান উৎপাদন করে তখন ভগবান একটা বেতন দেয়, সেই বেতনটা হচ্ছে দেহের সুখ, দেহের সুখ। এখন আজকাল লোক কি করে, না আমি সন্তান নেব না, হয় সন্তান হলে মেরে ফেলবো, ডাক্তারের কাছে গিয়ে বলবো গর্ভের সন্তানটাকে হত্যা করে দিন, অথবা আমি সন্তান নেবই না, আমি সন্তান নেবই না কিন্তু আমি ফুর্তি করব। এইটাকে বলা হয় বেতন নেব কিন্তু চাকরি করব না, বেতন নেব কিন্তু কাজ করব না। তো কাজ না করে বেতন নিলে মালিক কি ক্ষমা করবে? ক্ষমা করবে না। ঠিক তেমনি যারা সংসারে যৌন সুখ উপভোগ করতে চায়, মানে বেতনটা নিতে চায় কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না, জগতের মালিক তাকে ক্ষমা করে না, জগতের মালিক তাকে ক্ষমা করে না। কখনো কখনো পরিত্যক্ত কূপ ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এবং সেই কূপের অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞ, জানেই না এখানে একটা কুয়া আছে, অসতর্ক পথিক সেই কূপে পতিত হয় এবং তার ফলে তার মৃত্যু হয়। বহু দেশে বহু স্থানে মানুষ কুয়ায় পড়ে মারা গেছে। হ্যাঁ, তেমনি স্ত্রী সঙ্গ শুরু হয়, স্টার্টিং পয়েন্ট। এখানে বলা হচ্ছে শনৈ শনৈ, শনৈ শনৈ মানে ধীরে ধীরে। স্ত্রী সঙ্গটা হঠাৎ করে তো হয় না, ধীরে ধীরে। প্রথমে হয়তো আলাপ, একটু আলাপ হয়। হ্যাঁ, আপনার জন্য আমি কিছু কিছু করতে চাই। কি করতে চাও? না আমি বাড়িতে দই বড়া বানিয়েছি, আপনাকে একটু খাওয়াবো। হ্যাঁ, এই প্রথমে আলাপ, আলাপ। তারপরে শনৈ শনৈ মানে ধীরে ধীরে, ধীরে ধীরে। আলাপ থেকে আস্তে আস্তে মনের মিল, মনের মিল থেকে আস্তে আস্তে দেহের মিলন হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে শনৈ মানে ধীরে ধীরে। মানুষ এইভাবে অসতর্ক, অসতর্ক, বুঝতেই পারে না সে একটা তৃণে আচ্ছাদিত ঘাসের দ্বারা ঢাকা কুয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সে বুঝতেই পারে না, এবং এইভাবেই তার আধ্যাত্মিক মৃত্যু হয়। তেমনি স্ত্রী সঙ্গ শুরু হয় যখন তাদের থেকে সেবা গ্রহণ করা হয়, কারণ ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন ছাত্র ছিলাম তখন একটা সিনেমা দেখেছিলাম। সিনেমাতে তারা দুই ভাই, দুই ভাই, তো এক ভাই, বড় ভাই বিয়ে করেছে, আর ছোট ভাইটা ওই তার বৌদির সঙ্গে প্রেম করছে, বৌদির সঙ্গে।
কিভাবে? না, বৌদিটা এসে বলছে, কি বলে বৌদিকে, কি বলে, মানে ছোট ভাইকে কি বলে, ঠাকুরপো, দেওয়ার, দেওয়ার বলে, দেওয়ার, দেওয়ারজি, আপনার কাপড়টা আমি একটু ধুয়ে দেবো। বলে, হ্যাঁ ধুয়ে দাও। তো দেওয়ারজি কাপড়টা ধুতে দিল। তারপরে ওই মহিলা কাপড় ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে একেবারে ঘরের মধ্যে, ইস্ত্রি ছিল, ইস্ত্রি, আয়রনিং, ওই ইস্ত্রি করে একেবারে ভাঁজ করে নিয়ে তাকে দিল। সে দেখছে, বাবা, এই মহিলা তো আমার কাপড় ধুয়েও দিল, আবার ইস্ত্রি করে দিল, মহিলাটা তো খুবই ভালো। তো মহিলার প্রতি সে গলে গেল। গলতে 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 ওই সিনেমায় দেখালো শেষ পর্যন্ত সে ওই বৌদির সঙ্গে জড়িয়ে পড়ল। হ্যাঁ, তো এরকম হয়, এগুলি অবাস্তব কিছুই নয়। হ্যাঁ, অবাস্তব কিছুই নয়। তাই সেবা গ্রহণ করা হচ্ছে শুরু, স্টার্টিং। স্ত্রী সঙ্গের স্টার্টিং পয়েন্ট হচ্ছে কথা বলা, সেবা গ্রহণ করা। একবার গৌরকিশোর দাসবাবুজি মহারাজ, এটা আমি আগেও বলেছি, গৌরকিশোর দাসবাবুজি মহারাজ প্রসাদ পাচ্ছিলেন, তখন এক মাতাজি গিয়ে দরজায় দাঁড়িয়েছে, যে বাবাজি, আপনি যেখানে বসে প্রসাদ পাচ্ছেন এই দিক দিয়ে একটা সাপ গিয়েছিল, আমি দেখেছি একটা সাপ এদিক দিয়ে গিয়েছিল একটু আগে। তখন গৌরকিশোর দাসবাবুজি মহারাজ বললেন, মা, তুমি এখান থেকে আসো, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো আমি প্রসাদ পাবো না। তারপর মহিলাটা বাবাজির নির্দেশে সেখান থেকে চলে গেল। তারা কত সাবধান ছিলেন, তারা কত সাবধান ছিলেন। কারণ ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। যেমন যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হয়, তখন একদল একদল সৈনিক যুদ্ধ করে, আরেক দল সৈনিক রান্না করে, জানেন? কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, রাজার নামটা আমি ভুলে গেছি, রাজা বলেছিলেন আমার সৈন্যরা যুদ্ধ করবে না। তো কৃষ্ণ বলেছিলেন, তাহলে আপনার সৈন্যদের রান্না করতে বলুন। 18 অক্ষৌহিনী সৈন্য মানে লক্ষ লক্ষ সৈন্য, তারা যুদ্ধের আগে পরে তাদের তো খেতে হবে। হ্যাঁ, আর আগের দিনের মানুষ খেত বেশি, তো রান্না করার জন্য এক রাজার সমস্ত সৈন্য শুধু রান্নাই করেছে। হ্যাঁ, তার মানে কেউ করবে যুদ্ধ, কেউ করবে রান্না। আর ভগবান এখানে নারী সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য, এটা আমার কথা নয়, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। রমণীর সেবা গ্রহণ করার ফলে পুরুষ ফাঁদে আটকে পড়ে যায়। ফান্দে পড়িয়া বকা, ফান্দে রে, আটকে পড়ে যায়। নারীকে নরকের দরজা বলে জানবার যথেষ্ট বুদ্ধি যাদের না থাকে, যারা মনে করে না না নারী নরকের দরজা নয়, কেন নারীর নিন্দা করছেন? আর এটা নারীর নিন্দা নয়। যেমন কারেন্টের দৃষ্টান্ত দেওয়া হলো, কারেন্টের ওই ট্রান্সফরমারের সামনে লেখা থাকে ডেঞ্জার, এবং কঙ্কালের ছবি দেওয়া থাকে। আমি কি কারেন্টের নিন্দা করছি নাকি? আমি কি কারেন্টের নিন্দা করছি? কারেন্ট ছাড়া আমার চলবে, ফ্যানটা চলবে না, কারেন্ট ছাড়া লাইটটা জ্বলবে না, কারেন্টের নিন্দা করা হচ্ছে না। ঠিক তেমনি নারীকে যখন বলা হচ্ছে নরকের দরজা, নারীকে যখন বলা হচ্ছে নরকের দরজা, নারীকে নিন্দা করা হচ্ছে না। কারেন্ট আপনার মৃত্যুর দরজা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কারেন্টকে নিন্দা করা হচ্ছে, বরং কারেন্ট অত্যন্ত মূল্যবান। ঠিক তেমনি সংসারে নারী মূল্যবান। কিন্তু তবু বলা হয়েছে, হে পুরুষ, তুমি সাবধান থাকো, নারী তোমার জন্য নরকের দরজা। হ্যাঁ, পুরুষও নারীর জন্য নরকের দরজা। এই জন্য কৃষ্ণ আরো সুন্দর ভাবে বলেছেন। কৃষ্ণ বলেছেন, ত্রিবিধং নরকে সেদং দ্বারম নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাদ এতত্রয়ং ত্যজেৎ। নরকের দরজা তিনটা। কৃষ্ণ বলেননি নারী, কৃষ্ণ বলেছে কাম হচ্ছে নরকের দরজা, কাম হচ্ছে নরকের দরজা। কারণ নারী বললে নারী রাগ করবে, পুরুষ বললে পুরুষ রাগ করবে। কৃষ্ণ খুব চালাক, তাই কৃষ্ণ বলে দিলেন কাম হচ্ছে নরকের দরজা। আর কাম মানেই হয় নারী অথবা পুরুষ, হয় নারী অথবা পুরুষ। এখন যদি বলে পুরুষ হচ্ছে নরকের দরজা, পুরুষ গোসা করবে, নারীকে নরকের দরজা বললে নারী গোসা করবে। এই জন্য কৃষ্ণ বলেছেন কাম হচ্ছে, কাম, কাম মানে যৌন বাসনা, যৌন বাসনা হচ্ছে নরকের দরজা। যাই হোক, তবে সবসময় তো আর ঢেকে রেখে বলে না। এখানে যেমন কপিল দেব বলেই দিলেন যে নারী হচ্ছে নরকের দরজা।
হ্যাঁ, এটা নারীর নিন্দা নয়, এটা পুরুষকে সাবধান করে দেওয়া হচ্ছে। আহ, যে পুরুষের যথেষ্ট বুদ্ধি থাকে না, সে নারীকে নরকের দ্বার দরজা বলে বুঝতে পারে না। তাহলে সে অবাধে তার সঙ্গে মেলামেশা করে, যেমন বিদেশে আমেরিকায় নারী পুরুষের অবাধ মেলামেশা। হ্যাঁ, আমাদের ভারতে যেমন মাঝে মধ্যে একসময় তো মেয়েদের স্কুল আলাদা ছিল, ছেলেদের স্কুল আলাদা ছিল। এখন তো একসঙ্গে পড়াশোনা খুব বেড়েছে। হ্যাঁ, ওই কিছুদিন আগে বারাসাত না কোথায়, কিছুদিন না, বেশ কয়েক বছর হয়ে গেল, একটা ছেলে স্কুলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে, স্কুলের ছাদে উঠে লাফ দিয়ে পরে আত্মহত্যা করে। এটা নিয়ে তদন্ত হলো, ছেলেটা কেন আত্মহত্যা করলো। ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 8-এর ছাত্র কেন আত্মহত্যা করলো? না, ওই এই স্কুলে মেয়েরা পড়তো, একই স্কুলে। ওই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসলো, মেয়েটা কিছুদিন পরে ওই ছেলেকে ছেড়ে আরেকটা ছেলেকে ভালোবাসলো, তখন ওই ছেলেটা ছাদে উঠে আত্মহত্যা করে। তো এটা দেখা যাচ্ছে আজকাল খুব বেড়েছে। হ্যাঁ, আমেরিকাতে, আমাদের দেশে মেয়েদের হোস্টেল আলাদা, ছেলেদের হোস্টেল আলাদা। আমেরিকাতে একই হোস্টেলে ছেলেরা থাকে, মেয়েরা থাকে। তো মানুষ আজকাল ভয় পায় না। হ্যাঁ, বাছুর গরু বাঘকে ভয় করে না। বড় বড় গরুগুলি বাঘ দেখলে লেজ তুলে দৌড়ায়, কিন্তু বাছুর, বাচ্চা গরু বাঘ দেখলে এগিয়ে যায়, গন্ধ শুকে, গায়ের গন্ধ শুকে, বাঘের গায়ের গন্ধ শুকে। এটা কি আমার বন্ধু নাকি? তখন বাঘ তার ঘাড় মটকায়। হ্যাঁ, তো ঠিক সেই রকম যারা বড় বড় উন্নত ভক্ত, তারা নারীকে ভয় পায়, নারীকে ভয় পায়। কিন্তু যারা কাঁচা ভক্ত, যাদের বুদ্ধি কম, তারা অবাধে মেলামেশা করে। যারা চিন্ময় স্তরে উন্নীত হওয়ার অভিলাষী, তাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভগবান সবাইকেই নিষেধ দেননি। যারা এই জড়জগতে থাকতে আগ্রহী, ভগবান তাদেরকে উৎসাহ দিচ্ছেন, ঠিক আছে জড়জগতে থাকো কোটি কোটি বছর। কিন্তু যারা গোলকে যেতে আগ্রহী, গোলকে যেতে আগ্রহী, এই নিষেধাজ্ঞা তাদের জন্য। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগমিশুর ভবসাগরস্য সন্দর্শনং বিষয়িনামথ যোষিতাঞ্চ হন্ত হন্ত বিষভক্ষণ সাধু। নিষ্কিঞ্চন সাধু এই ভবসাগরের পরপারে গোলক ধামে যেতে আগ্রহী, সে যেন স্ত্রী সঙ্গীর সঙ্গ না করে, এবং সে যেন স্ত্রীর প্রতি আসক্ত না হয়। বলছে তার থেকে বিষ খাওয়া ভালো। বিষ খেলে তুমি একবার মারা যাবে, কিন্তু স্ত্রী সঙ্গের ফলে তুমি 84 লক্ষ জনি ভ্রমণ করবে, তোমাকে 84 লক্ষ বার মৃত্যুবরণ করতে হবে। তাই যারা চিন্ময় ধামে যেতে আগ্রহী, গোলকে যেতে আগ্রহী, এই নিষেধাজ্ঞা শুধু তাদের জন্য। এমনকি 50 বছর পূর্বেও হিন্দু সমাজে এই প্রকার মেলামেশা নিয়ন্ত্রিত ছিল। প্রভুপাদের সময় থেকে 50 বছর আগে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল না। পত্নী দিনের বেলায় তার পতিকে দেখতে পেতেন না, একমাত্র যখন খাবার সময় হতো স্বামী অন্তঃপুরে যেতেন, স্বামীকে খাবার দিতেন। এরপরে স্বামী আবার বহির্দ্বারে চলে আসতেন। অন্তঃপুর আর বহির্দ্বার আগের দিনে প্রত্যেক বাড়িতে, বিশেষ করে যারা সম্ভ্রান্ত পরিবার, প্রত্যেক বাড়িতে অন্তঃপুর ছিল। নারীরা সারাদিন অন্তঃপুরে থাকতেন। এমনকি গৃহস্থদের আলাদা বাসস্থান ছিল। গৃহের অন্তঃপুরে ছিল মহিলাদের জন্য, এবং বহির্বাটি ছিল পুরুষদের জন্য। স্ত্রীর সেবা অত্যন্ত সুখকর বলে মনে হতে পারে, কিন্তু এই প্রকার সেবা গ্রহণে মানুষকে অত্যন্ত সাবধান হতে হবে। কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারী হচ্ছে মৃত্যুর দ্বার, মৃত্যুর দরজা, বা স্বরূপ বিস্মৃতি, আত্মাকে ভুলে যাওয়ার কারণ। হ্যাঁ, নারীর কারণে পুরুষ আত্মাকে ভুলে যায়, এবং পুরুষের কারণে নারী আত্মাকে ভুলতে পারে। পারমার্থিক উপলব্ধির পথে, পারমার্থিক উপলব্ধির পথ সে অবরুদ্ধ করে দেয়, আটকে দেয়, তুমি গোলকে যেতে পারবে না। হ্যাঁ, যদি সংসারে নারী না থাকতো, বা নারীর প্রতি আকর্ষণ না থাকতো, তাহলে পুরুষের পক্ষে গোলকে যাওয়া অনেক সহজ ছিল, অনেক সহজ ছিল। যাই হোক, এই পারমার্থিক উপলব্ধির পথ বন্ধ করে দেয় নারী, এবং সেটাকেই এখানে বলা হয়েছে মৃত্যু, সেটাকেই বলা হচ্ছে মৃত্যু।
অর্থাৎ আমরা যদি নারীর প্রতি আকৃষ্ট হই তাহলে আমাদের আধ্যাত্মিক মৃত্যু হবে, আমাদের সাধন ভজনের তেজ থাকবে না, আমরা দুর্বল হয়ে যাব, মন কন্ট্রোল করতে পারবো না। এবং নাম জপ আদি ভগবানের যে, হ্যাঁ, অনেকে বলে নাম জপ করে কি হবে, নাম জপ করে কি হবে, কর্ম করলে তো হয়। আরে তুমি যদি নারীর প্রতি আসক্ত হয়ে পড়ো, তোমাকে টাকা দিলেও তুমি নাম জপ করতে পারবে না। নারীর প্রতি যদি কেউ আসক্ত হয়ে পড়ে, তাকে যদি বলা হয় তোমাকে এখানে 10,000 টাকা দিলাম নাম জপ করো, সে টাকা নিয়ে যাবে, কিন্তু নাম জপ করার শক্তি তার থাকবে না। নাম জপ করতে গেলে যে আধ্যাত্মিক শক্তি দরকার, সেই জন্য পুরুষকে নারী সঙ্গ বর্জন করতে হয় এবং নারীকে পুরুষ সঙ্গ বর্জন করতে হয়। শুধুমাত্র সন্তানের জন্য স্বামী স্ত্রী, বিবাহিত স্বামী স্ত্রী মিলিত হতে পারে, এছাড়া নারী সঙ্গকে বলা হচ্ছে নরকের দরজা এবং মৃত্যুর দরজা। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আপনাদের কারো কিছু প্রশ্ন আছে কি? যারা অনলাইনে আছেন ঘন ঘন প্রশ্ন করবেন, কারণ না হলে আমি, বেশি দেরি হলে আমি তো সুইচ অফ করে ফেলি। তো আপনারা ঘন ঘন প্রশ্ন করবেন, যাতে সুইচ অফ করার আগেই আপনাদের, মাঝে মধ্যে এমনিতেই বন্ধ হয়ে যায়। কালকে আমি বন্ধ করিনি, কালকে হঠাৎ করে আমার অনলাইন ক্লাস ডিসকানেক্টেড হয়ে গেছিল। তো ডিসকানেক্টেড হওয়ার আগেই আপনারা প্রশ্ন করুন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কে বলছেন? নিয়তি মাতাজি না? হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বলছি যে কালকের আলোচনাটাই আবার পুনরাবৃত্তি হলো, তাও একটু প্রশ্ন তো আছেই। তাও বলছি যে পুরুষের জন্য নারী যদি নরকের দ্বার স্বরূপ হয়, তাহলে হ্যাঁ, নারীর জন্য নারী কি নিজেই মানে ঊর্ধ্বগামী বা উন্নত চেতনার জন্য নিজেই মানে নিজেই নিজের জন্য পরিপূর্ণ? না, এটা পরিপূরক। নারীকেও চেষ্টা করতে হবে এবং একজন শুদ্ধ স্বামী পেতে হবে। শুদ্ধ স্বামী না পেলে নারীর পক্ষে কঠিন। হ্যাঁ, কারণ শুদ্ধ স্বামী, যে শুদ্ধ ভক্ত, সে হচ্ছে নারীর মানে স্ত্রীর পক্ষে গুরুর মতো, গুরুদেবের মতো। তো সেরকম গুরুদেব না পেলে নারীর পক্ষে কঠিন। কিন্তু কঠিন হলেও সে কিন্তু যদি বেশি নিষ্ঠাবান হয়, সে কিন্তু ভগবানকে পাবে। হ্যাঁ, মাংহি পার্থ ব্যাপাশ্রিত যেওপি সুপাপ জনয় স্ত্রিয় বৈশ্যস্ততা শূদ্র তেউপি জানতি পরাঙ্গতি। হ্যাঁ, মন্দোদরীর স্বামী রাবণ ছিল খুবই বাজে লোক, কিন্তু মন্দোদরী রামচন্দ্রকে, যেহেতু রামচন্দ্রের শুদ্ধ ভক্ত ছিলেন, তিনি রামচন্দ্রের কৃপা লাভ করেছিলেন। তো যাই হোক, নারী চাইলে সে একাই ভগবানকে পেতে পারে। তবে পুরুষ স্বামী যদি শুদ্ধ ভক্ত হয়, তাহলে নারীর পক্ষে সোনায় সোহাগা। আমি কি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, এর হরে বেশি কৃষ্ণ। আর আলোচনা হবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরি বল। প্রভু হরে আর কৃষ্ণ। কি? হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, রূপেশ্বর। প্রণাম। রূপেশ্বর বলো। প্রভু হ্যাঁ বলছি প্রভু যে আপনি বললেন প্রভু যে ওই নারীর সেবা নিতে প্রথম শুরু হয়, মানে সেবা থেকে হ্যাঁ। প্রথম শুরু হয়। তো হুম। এই আমরা কি আমাদের নিজ নিজ স্ত্রীর সেবা গ্রহণ করতে পারি না? না না, এটা বিবাহিত পত্নীর সম্পর্কে বলা হচ্ছে না। বিবাহিত পত্নী তো নিশ্চয়ই অবিবাহিত। স্বামীর সেবা করবে। হ্যাঁ, এটা বিবাহিত হ্যাঁ। পত্নী সম্পর্কে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে অবৈধ সম্পর্ক যেখানে। অবৈধ সম্পর্ক, আমি যে সিনেমার দৃষ্টান্তটা দিলাম, হ্যাঁ, যে হুম। দেওয়ার বৌদির সেবা নিতে শুরু করলো, তো অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সেবা থেকেই আমাদের এই নরকের যাত্রাটা শুরু হয়। হুম। তাহলে আমরা আমাদের স্ত্রীর সেবা নিতে পারি, তাই তো? অসুবিধা নেই। হ্যাঁ। বলছি আমরা আমাদের স্ত্রীর সেবা নিতে পারি তাহলে। হ্যাঁ, তাও বলা হচ্ছে আগের দিনে, প্রভুপাদ বলেছেন আগের দিনে অন্তঃপুর আর বহির্দ্বার, অন্তঃপুরে নারীরা থাকতো, পুরুষ থাকতো বহির্দ্বারে। দিনের বেলায় স্ত্রীর সঙ্গে প্রায় দেখা হতো না, শুধুমাত্র খাবার সময় স্বামী অন্তঃপুরে যেতেন এবং স্ত্রী স্বামীকে খাবার পরিবেশন করতেন। আর সারাদিন স্বামী থাকতো বহির্দ্বারে, বহির্দ্বারে। হুম। তাহলে প্রভু আমাদেরকে কেমন ভাবে থাকতে হবে? আমরা কি আর আগের দিনের মতো আমাদের সেই
সুযোগই বা কোথায় পারবেন আপনি দুইটা বাড়ি বানাতে, একটা অন্তপুর আর একটা বহির্দ্বার। আগের দিনে মানুষ মনে হতো যে তারা গরিব, কিন্তু তারা আসলে ধনী ছিল। তারা দুটো বাড়ি বানাতো, একটা ছিল অন্তপুর আর একটা ছিল বহির্দ্বার। অন্তপুরে মহিলারা থাকতো, বহির্দ্বারে পুরুষ লোক থাকতো। এমনকি বাইরের কোনো অতিথি পুরুষ যদি আসতো, ওই অন্তপুরে প্রবেশ করতে পারতো না। তো যাই হোক, আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করবেন, যা যতদূর সম্ভব এই দূরত্ব যত বজায় রাখা যায়, আধ্যাত্মিক জীবনে ততই লাভ। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, 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 হ্যাঁ। সে স্ত্রী নরকে যাবে, স্বামীর কিচ্ছু হবে না। যে পাপ করবে, দুইজনে দুইটা এরোপ্লেন চালাচ্ছে, এখন 1 নম্বর এরোপ্লেনে পাইলট ভুল করে টিপ দিয়েছে, এতে কি 2 নম্বর এরোপ্লেনের অ্যাক্সিডেন্ট হবে? যে এরোপ্লেনে ভুল হয়েছে সেই এরোপ্লেনে অ্যাক্সিডেন্ট হবে। স্বামী ভুল করলে স্বামী নরকে যাবে, স্ত্রী ভুল করলে স্ত্রী নরকে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কিছু? কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ, হরে হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। রঞ্জিত বাবু নাকি, হ্যাঁ, কি বলছেন? আপনি যে বললেন কাল থেকেই মানে শুনছি যে নারী নরকের দ্বার, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এই যে আপনি যে তত্ত্বটা বলছেন যে সন্তান লাভের জন্যই শুধু মানে মানে নিজের স্ত্রীকে মানে সন্তান লাভের পরে কি আর সঙ্গমে লিপ্ত হওয়া ওটাও কি পাপ? ওইটাতে আপনার কি লাভ? আপনি বেতন নেবেন, কাজ করবেন না। স্ত্রী সঙ্গ মানে সুখের জন্য। সুখটা হচ্ছে ভগবানের দেওয়া বেতন। কেন না, তুমি সন্তানের যত্ন নেবে, সন্তান উৎপাদন করবে, সেই জন্য ভগবান তোমাকে বেতন দিয়েছে। এবার আপনি বেতন নেবেন, অথচ সন্তান নেবেন না। সেটা এই জন্য আগের দিনে মানুষ কেন 200-300 সন্তান, যেমন ধৃতরাষ্ট্রের সন্তান কতজন ছিল? 100। আগের দিনে মানুষের কমপক্ষে 10 জন সন্তান থাকতো, কমপক্ষে 10 জন। তো মানে এইভাবে সন্তান বেশি কেন না, কারণ তারা বেতনও নিত, আবার তারা কাজও করত। আর এখনকার দিনে মানুষ বেতন নেবে, কাজ করবে না। অর্থাৎ তারা স্বামী স্ত্রী ফুর্তি করবে, কিন্তু সন্তান নেবে না। আবার সন্তান যদি ভগবান দিয়েও থাকে, ও ডাক্তারের কাছে গিয়ে বলে এটা মেরে দিন, সন্তানটাকে মেরে দিন। হ্যাঁ, আরে মানুষ, অনেকের সন্তান হয় না। স্বামী স্ত্রী বছরের পর বছর চেষ্টা করে সন্তান পাচ্ছে না, আপনাকে দয়া করে ভগবান সন্তান দিয়েছেন, আর আপনি সেই সন্তানকে ডাক্তারের কাছে গিয়ে মেরে ফেলছেন। এটা মহাপাপ, মহাপাপ। তো যাই হোক, তো আপনার যদি আমাদের শাস্ত্রে বলা হয়েছে শুধু সন্তানের জন্যই মিলন, অন্যথায় মিলন মানেই পাপ। ও, আচ্ছা আচ্ছা, মানে সন্তান লাভের পরে মিলন করলে নিজের স্ত্রী হলেও সেটা পাপ? পাপ, পাপ। তবে বলা হ্যাঁ। হয়েছে যে সন্তান লাভের পরে বা আগে নিজের স্ত্রীর সঙ্গে যদি কেউ এইভাবে সন্তান লাভের বাসনা ছাড়া মিলিত হয়, সেটা কৃষ্ণ ক্ষমা করে, কিন্তু কিছু শাস্তি দেয়। আচ্ছা আচ্ছা, মানে মূল কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র সন্তান লাভের জন্যই মিলন করা যায়, তারপরে না করলেই ভক্তি জীবনে বেটার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, প্রণাম প্রভু, প্রণাম, ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, আমি প্রণাম। আমি দেবরাজ। দেবরাজ কর্মকার বলছি। হ্যাঁ, বলুন। বলছি প্রভু, আমি তো স্টুডেন্ট, কলেজে পড়ি। তো হ্যাঁ, এবার কলেজে তো অনেক মেয়েরা থাকে, সেখানে পড়ে। তো এবার সেখানে কিভাবে মানে ওদের সাথে অনেক কথা বলতে হয়, অনেক সময় পড়ার জন্য, প্রজেক্টের জন্য বিভিন্ন কথা বলতে হয়। তো সেখানে কিভাবে নিজেকে মানে ঠিক রাখবো মেয়েদের কাছে, যে যাতে আমি এদের তার দিকে মনস্থির না করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে ঘাসে আচ্ছাদিত কুয়ো, একটা কুয়ো ঘাসে আচ্ছাদিত। এখন আপনি যদি মনে করেন যে কুয়োর পাশে আপনার কিছু বাগান আছে, আপনি সেই বাগানে যত্ন নেবেন, আপনাকে কি করতে হবে বলুন তো? কি করতে হবে?
আপনি ঘাস এই কুয়োর পাশে আপনার একটা বাগান আছে, আপনি যদি সেই বাগানের যত্ন নিতে চান আপনাকে কি করতে হবে? তাহলে প্রতিদিন হবেন? বাগানটা পরিষ্কার করতে হবে, হ্যাঁ, বাগানটা রোজ পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এবং করতে নজর পারবে। রাখতে হবে যাতে কুয়োতে পড়ে না যান। নজর রাখতে হবে যাতে কুয়োতে পড়ে না যান। ঠিক তেমনি আপনি পড়াশোনার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, যাবদর্থ প্রয়োজনম, যতটুকু যতটুকু দরকার ততটুকু কথা বলবেন, কিন্তু সাবধান থাকবেন যাতে কুয়োতে পড়ে না যান। ধন্যবাদ। তোমার একটা প্রশ্ন ছিল এর সাথে। হ্যাঁ, বলুন। বলছি যে মানে এই এর আগে অপরা একাদশী ছিল, তো তখন মানে আমাদের বাড়িতে হঠাৎ করে না একটা মানে ওই কচ্ছপ চলে এসছে। তো কচ্ছপ শুনেছি ভগবানের অবতার, তো সেটা কি বাড়িতে রাখা যাবে না ছেড়ে দেওয়া দরকার? কি আমি বুঝতে পারিনি প্রশ্নটা। প্রশ্নটা মানে এর আগে তো অপরা একাদশী ছিল, তো হ্যাঁ, একাদশীর দিনে মানে আমাদের বাড়িতে হঠাৎ করে একটা মানে কচ্ছপ এসে গেছে। তা কচ্ছপ। কচ্ছপকে বলা হয়, হ্যাঁ, তা কচ্ছপকে বলা হয় তো ভগবানের অবতার, তো না সেটা না, কি কচ্ছপকে বাড়িতে ভগবানের অবতার বলা হয় না। কচ্ছপকে ভগবানের অবতার বলা হয় না। কচ্ছপ পাপের ফল ভোগ করছে। কচ্ছপ পাপের ফল ভোগ করছে, সে ভগবানের অবতার নয়। শূকর ভগবানের অবতার নয়, সে পাপের ফলে মলমূত্র খাচ্ছে। হুম, আচ্ছা। না না, প্রভু এখানে একটু ইন্টারফেয়ার করছি। একবার হ্যাঁ, বিষ্ণু ভগবান কুর্ম অবতার নিয়েছিলেন না, ওই আরে ওই কোথায় হিসাবে পূর্ব অবতার আর কোথায় কচ্ছপ? আপনি পাগল আছেন? কোথায় কুর্ম অবতার আর কোথায় কচ্ছপ? কোথায় বরাহ অবতার আর কোথায় এই মলমূত্র খাওয়া শূকর? হ্যাঁ, সেদিন দেখলাম একজন একটা বানরকে ধরে বলছে আপনাদের ভগবান। আরে কি বানর আমাদের ভগবান নয়? বলে হনুমান। আরে হনুমানও তো ভগবান নয়, হনুমান রাম ভক্ত। আর হনুমানের বাবার নাম ছিল পবনদেব, মার নাম ছিল অঞ্জনী। অঞ্জনী। তো আপনি যে কোনো পথের বানরকে ধরে আনলে জিজ্ঞেস করেন তো সেই বানরের বাবার নাম কি, মার নাম কি, জিজ্ঞেস করুন। যদি আপ- পবনদেব হয় বাবার নাম, আর আপ- অঞ্জনী হয় মার নাম, তাহলে ঠিক আছে। আপনি কিন্তু আপনি হ্যাঁ, আমাকে পাগল বলতে পারেন, কিন্তু এটা মানুষের কনসেপ্ট, এটা ভক্তি জীবনে এসে মানুষের জানলাম। পাগলামি আমি- কনসেপ্ট। হ্যাঁ, মানুষের, আপনি রাগ করবেন না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা না না, মানুষের আমি রাগ পাগলামি করিনি, কনসেপ্ট। আমি রাগ করিনি, আমি রাগ করিনি। মানে হ্যাঁ, আমি বলছি যে এটা মানুষের কনসেপ্ট, আজকে এটা এটা জানলাম। এটা পাগলামি কনসেপ্ট। এটা মানুষের আচ্ছা পাগলামি কনসেপ্ট। আচ্ছা আচ্ছা। প্রভু অনেকেই বলে আপনাদের তাহলে শূকর যে মল খায়, যে পায়খানা খায়, সেই শূকরের আপনারা পূজা করেন। মোটেও নয়, মোটেও নয়। সেই শূকর পাপী। যেই শূকর আজকে মল খাচ্ছে, পায়খানা খাচ্ছে, আমাদের বরাহ অবতার। হ্যাঁ, তার গায়ের আকার ছিল কোটি কোটি মাইল, এবং তার শরীর থেকে অগরু চন্দনের গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, তো সেই শূকর আর এই রাস্তাঘাটে মলমূত্র খাওয়া শূকর এক হয়ে গেল? এগুলি মানুষ বুঝে না। যারা পাগল বা বিধর্মী তারা অনেক সময় সনাতন ধর্মকে বদনাম দেয়। এটা কচ্ছপ আসলো, এটা হয়ে গেল কুর্ম অবতার। হুম, না, এ কথা কনসেপ্টটা বললে সে কথা বললে মানুষ তো মাছ খাচ্ছে, কিন্তু ভগবান তো মাছেরও অবতার হয়েছিল, মৎস্য অবতার। হ্যাঁ, এইভাবে তো অবতার বিচার হয় না। হ্যাঁ, মাছ যখন অবতার হয়েছিল সেই অবতার আলাদা, আর পুকুরে যে মানুষ মাছ ধরে খায় সেই মাছ আলাদা। না, এই কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হলো। এটা মানুষকে বোঝাবারও চেষ্টা করব। মানে হ্যাঁ, এই যে প্রভু যে আছে, কে আমি চিনি না, উনি যে কোশ্চেনটা করলেন, এই কনসেপ্টটা মানুষের ধারণায় আছে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানুষ বুঝে না তো। মানুষ মানুষ, মনে করে পাপি কচ্ছপটাই বুঝি কুর্ম অবতার। হ্যাঁ, আমি নিজেও মনে করতাম, আমি নিজেও মনে করতাম, কিন্তু আজ থেকে সেই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কারো ঠিক কিছু আছে প্রশ্ন প্রভু। আছে কি? প্রভু তাহলে ওই যে বলেছিলাম, তাহলে ওই বাড়িতে কোনো প্রাণী পোষা তাহলে উচিত না? এটা কি পাপ হয় বাড়িতে কোনো প্রাণী পুষলে? প্রাণী আপনি কি প্রাণী পুষতে চান? আগে আগে প্রাণীর নাম শুনি। না না, ওই তুই বলেছিলাম না ওই কচ্ছপটা এসে গেছে, তো ওটা কি ছেড়ে দেওয়া কচ্ছপকে ভালো? আপনি পুকুরে পুকুরে ছেড়ে দিন। আপনার থেকে আপনি আচ্ছা। কি পুষবেন? তার থেকে ভালো পুষবে ভগবান। কচ্ছপকে হ্যাঁ, যদি পুকুরে ছেড়ে দেন, কচ্ছপ আরো আনন্দে থাকবে, আপনার বাড়িতে এসে ঠিক কষ্টে আছে থাকবে। প্রভু, ঠিক আছে প্রভু। ভরত মহারাজ ধন্যবাদ হরিণ প্রভু। পুষেছিলেন। ভরত মহারাজ হরিণ পুষেছিলেন, পরজন্মে কি হয়েছিলেন?
হরিণ হয়েছিলেন। হরিণ হয়েছিলেন। আপনি যদি কচ্ছপে মগ্ন হন, পরজন্মে কচ্ছপ হবেন। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর হরে কারো কৃষ্ণ। কিছু প্রশ্ন আছে কি? তাহলে রাখবো, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব জয় ভক্তবৃন্দ কি, নিতাই জয় গৌর জয়। প্রেমানন্দে। হরি